মা ও স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এতে অনেকেই তার মার জন্য দোয়া করে জান্নাত কামনা করেন। গত ৮ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে স্ট্যাটাস দেন তিনি। ফেসবুকে দেওয়া আমান আজমির স্ট্যাটাসে তিনি লেখেন, অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, দোয়া করেছিলাম জীবিত মুক্তি পেলে আমি আর আম্মা দুজনেই সুস্থ থাকলে আম্মা, বউ বাচ্চারা সহ ওমরা করব। আল্লাহ আমার জীবনের সেরা বন্ধু আম্মাকে নিয়ে গেছেন। অভাগা আমি আমারই ৩০ বছরের ঘরবাড়ি ক্যান্টনমেন্টের ভিতরে গুমড়ে গুমড়ে কেঁদেছি। জানতেও পারিনি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান প্রিয় মানুষটি আর নেই। আমি জালিমদেরকে লিখিত আবেদন করেছিলাম আমি জীবিত আছি এবং ভালো আছি তা মা, স্ত্রী, সন্তানদের জানানোর জন্য, আর মা, স্ত্রী, সন্তানরা কেমন আছেন সেই খবর আমাকে জানানোর জন্য। জানোয়ারেরা কোনো টু শব্দ করেনি। কাবা তাওয়াফ করার সময় সেই কথা মনে করে চোখে পানি আসছিল, অনেক কষ্টে সামলিয়েছি। ৭ আগস্ট রাতে মুক্তির পর হাসপাতালের চেক আপ শেষে ফজরের পর বাসায় ফিরে প্রথমেই মা বাবার কবর জিয়ারত করি। ৬টা মা পাগল ছেলে আমার মায়ের, লাশ কবরে নামানোর জন্য একজনও নেই। জালিমরা নব্য, ফেরাউন, গংরা বাকি ৫ ভাইকে যুক্তরাজ্য থেকে আসতে দেয়নি। এই জালেমরা আব্বার জানাজার জন্য বাকি ভাইদের আসতে দেয়নি। শয়তানও মনে হয় ওদের কাছে হার মানবে। প্রথমবার মায়ের কবর জিয়ারতের সময়কার মনের কষ্টের কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছিল কবরটা খুঁড়িয়ে ছোটবেলার মতো মার বুকে শুয়ে থাকি, কপালে গালে চুমু দেই। চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল, মা, ও মা, আমার প্রাণপ্রিয় আম্মা, তুমি কি শুনতে পাও আমাকে? তোমার নারী ছেঁড়া বুকের ধন, তোমার কলিজার টুকরাটা জীবিত আছে, ফিরে এসেছে। আজমি মাকে নিয়ে আরো লেখেন, তোমাকে পেলে মুহূর্তেই আমার সব কষ্ট চলে যাবে আম্মা। তোমার যে চাঁদমুখখানা আমার সারা জীবনের সকল কাজের, সকল প্রাপ্তির শক্তি, সাহস ও প্রেরণার উৎস ছিল। আমি শুনেছি আমাকে জালেমরা অপহরণের পর মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার শোকে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধই হয়ে গিয়েছিলে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষীণ আশা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছ। আশা করি ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। হে আল্লাহ, তুমি আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌসে মিলিত করো। আমাদেরকে এমনভাবে পরিচালিত করো যেন আমরা সবাই আব্বা আম্মার সাথে জান্নাতুল ফেরদৌসে মিলিত হতে পারি। ফারদিন সানি, দেশ রূপান্তর।